হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু আপনার সাথে শেয়ার করে থাকি এবং তার পাশাপাশি বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। মার্কেট সেন্টিমেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বেই আমরা কিন্তু আপনাকে জানিয়ে থাকি এবং তার পাশাপাশি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কেও কিন্তু আমরা ধারণা দিয়ে থাকি। তাই অবশ্যই কিন্তু আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আপনি জানেন যে এখন কিন্তু বর্তমানে মার্কেটের মধ্যে বিভিন্ন পজিটিভ মুভমেন্ট রয়েছে, বিশেষ করে ওয়ান বিগ বিউটিফুল বিল, স্টেবল কয়েন রিলেটেড জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট এবং এনটি সিবিডিসি সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট এবং ক্রিপ্টো উইক সহ বিভিন্ন বড় বড় ইভেন্ট কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে এবং এর ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বড় ধরনের বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। এমন তথ্য কিন্তু বিভিন্ন এক্সপার্ট এক্সচেঞ্জ সাইট এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে এবং এআই টুলস এর গবেষণার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা ক্রিপ্টোতে প্রফিট করার জন্য কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করব, কেন করব এবং আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে আমরা ভালো প্রফিট করতে পারি এবং এর ফলে কি অল্ড কয়েন সিজন আসবে, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আজকের আমাদের এই পর্বে থাকবে। তবে এর পূর্বে কতগুলো নিউজ কিন্তু আপনাদের সামনে প্রথমে আমি শো করব। প্রথম যে নিউজটা চলুন আমরা দেখে নিই কয়েন টেলিগ্রাফের। এখানে কি বলা হচ্ছে, বিটকয়েন টু বেনিফিট ফ্রম ট্রাম্পস বিগ বিউটিফুল বিল, অ্যানালিস্ট প্রেডিক্ট। তো বিশেষজ্ঞরা বলছেন যে ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু এখানে খুবই উপকৃত হবে। সো এই তথ্য দিয়ে বুঝতে পারছেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল ক্রিপ্টো মার্কেটের জন্য কতটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু কয়েন টেলিগ্রাফের পক্ষ থেকে এবং ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু বিভিন্ন আলোচনা হয়েছে, সেগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন। তো আমরা আরেকটা নিউজ দেখবো, সেটা হচ্ছে ট্রাম্প অ্যানাউন্সেস ইউএস ক্রিপ্টো রিজার্ভ, what is next and what it matters। তো what is it? তো আপনি জানেন যে ট্রাম্প কিন্তু ইউএসএ কিন্তু রিজার্ভ হিসাবে কিন্তু বিটকয়েন সহ আরো কিছু কয়েনকে কিন্তু সাজেস্ট করেছেন। তো আপনি বুঝতেই পারছেন যে ইউএস প্রেসিডেন্ট কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি এবং এই বিষয়টা কিন্তু পূর্বেও আমরা কিন্তু আপনার সাথে জানিয়েছি। এবং আমরা আরেকটা তথ্য যদি দেখি হিন্দুস্তান টাইমসের, সেটা হচ্ছে বিটকয়েন এট অল টাইম হাই এমিড ক্রিপ্টো উইক, হোয়াট ডাজ ইট মিন। এখানে বলছে যে বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা 190 কে অল টাইম হাই আমরা লক্ষ্য করেছি এবং এটি বলা হচ্ছে হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে যে ক্রিপ্টো উইককে সামনে রেখেই কিন্তু এই বিগ পাম্প আমরা দেখেছি এবং আমরা কিন্তু সামনে আরো বিগ পাম্প দেখব। তো অনেকেই কিন্তু আপনারা জানেন যে কয়েন গ্যাপ কিন্তু এখানে দাবি করেছে যে বিটকয়েন কিন্তু 2025 সালে 250K অর্থাৎ $2,50,000 কিন্তু টাচ করতে যাচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক কিন্তু বলছে $2 লাখ এবং বিভিন্নভাবে গড়ে কিন্তু আমরা যে প্রেডিকশনটা দেখছি তা কিন্তু $2 লাখ। সো এখানে কিন্তু বলা যাচ্ছে যে বিটকয়েনের মধ্যে ভালো একটা মুভমেন্ট কিন্তু আসতে যাচ্ছে। সো এই সকল বিভিন্ন বিষয় যদি আমরা বলি তখন আমরা বুঝতে পারি যে আসলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে পজিটিভ একটা মুভমেন্ট কিন্তু আসবে। তো এখন প্রশ্ন সংক্ষেপে আমরা কিন্তু পূর্বে আলোচনা করেছি ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে। আপনারা জানেন যে এটা কিন্তু 4 জুলাই ডোনাল্ড ট্রাম্প সাইন করার ফলে কিন্তু একটা আইনে পরিণত হয়েছে। এটি ইউএস বেসড কোম্পানিগুলির উপর কিন্তু ট্যাক্স হ্রাস করবে, স্টেবল কয়েন লেজিগনেশন এবং ডিফাইকে কিন্তু স্বীকৃতি দিবে। সো বিভিন্ন বিষয় মিলে এবং এর ফলে কিন্তু আপনারা জানেন 2.8 থেকে কিন্তু 3.3 বিলিয়ন $3 ট্রিলিয়ন কিন্তু মার্কেটে ইনফ্লো হবে এবং এর একটি বড় অংশ কিন্তু ক্রিপ্টো সেক্টরে আসবে এবং বড় ধরনের কিন্তু পাম্প লক্ষ্য করা যায়। এবং স্টেবল কয়েন অ্যাক্ট হচ্ছে ইউএস বেস স্টেবল কয়েন রিলেটেড একটা অ্যাক্ট যা জিনিয়াস অ্যাক্টের সাথে সম্পর্কিত। অর্থাৎ এখানে কিন্তু স্টেবল কয়েনগুলোকে কিন্তু স্বচ্ছতা পরিষ্কার করতে হবে, অর্থাৎ 1:1 রিজার্ভ দেখাতে হবে, অডিট করতে হবে এবং এএলএম এর বিভিন্ন নিয়ম কিন্তু মেনে চলতে হবে। সো এই সকল বিভিন্ন বিষয় যদি আমরা বলি তাহলে বলতে পারেন যে ক্রিপ্টোতে কিন্তু একটা ভালো একটা নিয়ম কানুনের আওতায় আসছে এবং এখান থেকে কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখব। এবং আপনারা জানেন যে ওয়াশিংটন ডিসিতে কিন্তু জুলাই 22 থেকে 2026 অর্থাৎ 22 থেকে 26 তারিখের ভিতরে কিন্তু ক্রিপ্টো উইক হবে এবং এর ফলে কিন্তু বিগ একটা পাম্প আমরা কিন্তু দেখেছি এবং এই বিষয়টা আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু নিউজ পেপারের মাধ্যমে কিন্তু তথ্যটা কিন্তু শো করিয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে ক্রিপ্টো ইভেন্টে কারা কারা অংশ নিচ্ছে সে বিষয়ে কিন্তু পূর্বেও আমরা কিন্তু বলেছি যে এখানে কিন্তু ইউএস এর বড় বড় সিনেটররা রয়েছেন এবং তার পাশাপাশি কিন্তু রিপল, কয়েনবেস, সার্কেল, বাইন্যান্স সহ কিন্তু 65 প্রতিষ্ঠান আমরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে
অংশগ্রহণ করতে যাচ্ছে এমন তথ্য কিন্তু আমরা পাচ্ছি। তো এখন বিভিন্ন প্রশ্ন হচ্ছে যে আমরা এই সকল বিভিন্ন বিষয় তো বুঝলাম যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট আসতে যাচ্ছে। তো আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত এই বিষয়টা যদি বলি, তাহলে প্রথমত আপনার যে কাজটি করতে হবে, আপনার ডলার কস্ট এভারেজ, অর্থাৎ যাদের হোল্ডিং আছে তারা কিন্তু ডলার কস্ট এভারেজ করতে পারেন এবং 2 থেকে 4 ধাপে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। এবং এখানে কিন্তু প্রথম 40% ইনভেস্ট করে দেখতে পারেন, তারপর কিন্তু পুলব্যাকের সময় কিন্তু 30% এবং ব্রেকআউটের সময় কিন্তু আপনি 30% কিন্তু ইনভেস্ট করতে পারেন। এবং আপনি এখানে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, নিউজ বেস ট্রেডিং করার চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল কিন্তু সর্বদাই আপনাদেরকে কিন্তু বিভিন্ন নিউজ দিয়ে কিন্তু সাহায্য করছে। তার পাশাপাশি আপনি কিন্তু টুইটারে খেয়াল রাখতে পারেন। সো এই বিভিন্ন বিষয়ের উপর যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি মার্কেট মুভমেন্টটা কিন্তু বুঝতে পারবেন। আর পোর্টফোলিও যে ডাইভার্সিফিকেশন করতে পারেন, এখানে আপনি প্রথমত আহ, আহ, বিভিন্ন টায়ারে বিভক্ত করতে পারেন, যেমন বিটকয়েন ইথিরিয়ামকে টপ টায়ারে রাখতে পারেন, মিড টায়ার করতে পারেন, রিস্ক টায়ার করে রাখতে পারেন। সো এই সকল বিভিন্ন বিষয় আমরা কিন্তু ওভারঅল আপনাদেরকে কিন্তু দেখাবো। তো চলুন আমি কিন্তু ছোট করে একটা লিস্ট আপনাদের জন্য তৈরি করছি। আপনার যদি ভালো লাগে তাহলে এই কয়েনগুলো থেকে কিন্তু আপনার পছন্দ মতো কয়েকটা কয়েন আপনি বেছে নিতে পারেন। তো এখানে যদি বলি, দেখুন টায়ার ওয়ান যেটা মোটামুটি সেফ পজিশন বলতে পারেন, সেখানে কিন্তু বিটকয়েন এবং ইথিরিয়াম রয়েছে। এই দুটো কয়েনে কিন্তু আপনি এখানে সেফ হিসাবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। যদিও এখানে কিন্তু আপনি যে প্রফিটের পরিমাণটা খুব বেশি হবে না, কিন্তু এখান থেকে মার্কেট এই পজিশন থেকে কিন্তু টাকা হারানোর সম্ভাবনাও কিন্তু কম থাকে। সো এই বিষয়টা কিন্তু আমরা সেফ জোন হিসাবে কিন্তু পরিকল্পনা করতে পারি। তো টায়ার টু তে কিন্তু মিডিয়াম রিস্ক রয়েছে, সেখানে আপনি কিন্তু সোলানাকে দেখতে পারেন এবং সুইকে দেখতে পারেন, এক্সআরপি দেখতে পারেন, অপটিমিজমকে দেখতে পারেন, আরবিট্রামকে দেখতে পারেন। তো এই বিভিন্ন কয়েন, 5টা কয়েন, এটি মিড টার্ম কয়েন এবং এই কয়েনগুলো কিন্তু ওভারঅল মার্কেটের মধ্যে প্রতিষ্ঠিত এবং খুবই ভালো করছে। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি কোন কয়েনগুলো সিলেক্ট করব। আমি এখানে যে কয়েনগুলো দিয়েছি আপনি সেখান থেকে পছন্দ করতে পারেন। যদি ভালো না হয় আপনার পছন্দের মধ্যে কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইডে আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংটা খেয়াল রাখবেন, সেখানে টপ 100 এর ভেতর যাতে থাকে। কারণ যদি আপনি কোনো কয়েনের র্যাঙ্ক যদি থেকে থাকে যে 1000 2000, তাহলে কিন্তু সেখানে সেই কয়েনটা কিন্তু স্ক্যাম করার সম্ভাবনা রয়েছে। এবং আপনি কিন্তু 100 এর ভিতরে দেখবেন এর র্যাঙ্কিংটা এবং এর যে টিম কতটা শক্তিশালী এবং তারা কতটা পারফরমেন্স করছে, বর্তমানে তারা কতটা অ্যাক্টিভ রয়েছে, এই সকল বিভিন্ন বিষয় উপর ভিত্তি করে কিন্তু আপনি নতুন একটা কয়েন অথবা পুরাতন একটা কয়েন কিন্তু সিলেক্ট করতে পারবেন। এবং এই কথাটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে খুবই পুরাতন কয়েন কিন্তু মার্কেটে খুব একটা ভালো করতে আমরা দেখিনি। সো বুল রান দেখেনি অথচ স্ট্রং প্রজেক্ট, এই ধরনের কয়েনগুলো কিন্তু আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। এই কয়েনগুলোতে কিন্তু বড় ধরনের কিন্তু পাম্প আমরা দেখি। সোলানা কিন্তু অলরেডি কিন্তু প্রমাণ করেছে মার্কেটের মধ্যে। আপনারা জানেন যে পূর্বের যে অল টাইম হাই ছিল $260, তা কিন্তু সে ক্রস করতে সক্ষম হয়েছে। সুই নতুন কয়েন এবং সে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। এক্সআরপি কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং এক্সআরপি ওভারঅল কিন্তু পজিটিভ একটা বিষয়। এবং জানেন যে এক্সআরপি কিন্তু বিভিন্ন ভাবে তাদের যে টিম কাজ করে যাচ্ছে এবং অনেকে আশা করছে যে এক্সআরপি $10 যেতে পারে। তো যাই হোক, এক্সআরপি কিন্তু $6 মতো যাওয়ার মতো একটি কয়েন। তারপর রয়েছে অপটিমিজম কিন্তু খুবই ভালো মানের একটা স্ট্রং প্রজেক্ট। এবং আরবিট্রাম আপনাদের জানা উচিত যে ওয়ার্ল্ড মোস্ট টিবিএল কিন্তু রয়েছে এই আরবিট্রামের। সো এই আরবিট্রাম কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট, লেয়ার টু প্রজেক্টের মধ্যে কিন্তু আরবিট্রাম সবার সেরা। সো যদিও মার্কেটে কিন্তু আরবিট্রাম সেরকম কোনো পারফরমেন্স দেখাচ্ছে না এবং সেরকম আমরা প্রফিট কিন্তু দেখিনি, অনেকে কিন্তু আরবিট্রামে ইনভেস্ট করে কিন্তু লসে রয়েছেন। এর বিভিন্ন কারণও রয়েছে, কারণ এর টোকেন কিন্তু প্রায় প্রতিদিন আনলক হয় এই বিষয়ের উপরে। তাও কিন্তু আরবিট্রাম কিন্তু $2 কিন্তু টাচ করার মতো একটা কয়েন এই 2025 সালের মধ্যেই। তো টায়ার থ্রিতে যদি বলেন, সেখানে কিন্তু মোটামুটি হাই রিস্ক রয়েছে। তো সেখানে কিন্তু ইনজেন্টিক রয়েছে, এবাক্স রয়েছে, সিলেস্টিয়া রয়েছে, ডস কয়েন রয়েছে, রেন্ডার কয়েন রয়েছে। সো এই কয়েনগুলো আপনি কিন্তু পছন্দ করতে পারেন, এখান থেকে যে কোনো কয়েন আপনার ভালো লাগলে নিতে পারেন। এগুলো কিন্তু মার্কেটে প্রতিষ্ঠিত এবং আপনার কিন্তু যে টোটাল ক্যাপিটাল তা কিন্তু হারানোর সম্ভাবনা কম। তো তো এখানে কিন্তু আমরা মিম কয়েন হিসাবে দুটো কয়েনকে কিন্তু আপনার সামনে হাজির করেছি, সেটা হচ্ছে বঙ্ক এবং পেপে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ওভারঅল বিভিন্ন ধরনের কয়েন থাকার পেছনে কেন আমরা এই কয়েনগুলি আমরা সাজেস্ট করছি। এর মেইন কারণ হচ্ছে এগুলো কিন্তু মার্কেটে আপনি দেখবেন মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত এবং স্ট্রং প্রজেক্ট। এবং আপনি সেফ যদি চান, মোটামুটি ভাবে বলা যায় যে এই
কয়েনগুলো মোটামুটি সেফ। এখানে আমাদের সাজেস্ট করা বিভিন্ন স্ট্রং প্রজেক্টের পাশাপাশি কিন্তু মার্কেটে আরো বিভিন্ন স্ট্রং প্রজেক্ট রয়েছে, যেমন বিএনবি কয়েন রয়েছে আপনারা জানেন, এবং আরো বিভিন্ন কিন্তু শক্তিশালী বিটকয়েন ক্যাশ রয়েছে, বিটেনসর টাও কয়েন রয়েছে। সো বিভিন্ন কয়েন কিন্তু এখানে রয়েছে। বাকি কয়েনগুলো কিন্তু আপনি স্ট্রং হিসাবে দেখতে যেগুলো দেখবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে র্যাঙ্কিং যাতে 100 এর উপরে না হয় এবং টিম কমিউনিটি যাতে খুব শক্তিশালী থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ ক্রিপ্টোতে আপনি কোনো প্রজেক্ট যদি শক্তিশালী না হয় তাহলে সেখানে যেমন আপনি বিগ প্রফিট করতে পারেন, ওভারঅল কিন্তু দেখা যাবে যে আপনার পোর্টফোলিও কিন্তু জিরো হয়ে গেছে। সো অবশ্যই আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে নিজের পোর্টফোলিওকে সেভ করা, অর্থাৎ সেভ পজিশনে থাকা। তারপর দ্বিতীয় ধাপে কিন্তু আমরা প্রফিটের চিন্তা করব। এই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বিটকয়েন এবং ইথেরিয়ামকে কিন্তু প্রায়োরিটি দিবেন। যদিও এখানে কিন্তু ভালো ধরনের প্রফিট আপনি আর্ন করতে পারবেন না, তবু এগুলো কিন্তু আপনার পোর্টফোলিওতে এড করে রাখা সবচেয়ে সেফ হিসাবে কিন্তু বিবেচিত হতে পারে। তো এই আমরা যে অ্যানালাইসিস গুলি দিয়েছি, আশা করি সেই অ্যানালাইসিস গুলো ব্যবহার করে আপনি বুঝতে পারছেন যে কোন কয়েনগুলোতে ইনভেস্ট করতে হবে। তো এখানে কিন্তু আরো কিছু কথা বলে রাখা দরকার যে আপনাকে কিন্তু নিউজ জানতে হবে, অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের সাথেই কিন্তু থাকতে হবে। আপনি বাই করে মার্কেট থেকে হারিয়ে গেলে কিন্তু চলবে না। অর্থাৎ প্রতিদিন কিন্তু খোঁজ খবর নিতে হবে যে ওভারঅল কি ধরনের পরিস্থিতি চলছে। যদিও এখন বর্তমান বড় ধরনের পরিস্থিতি নেই, কিন্তু যদি শুনেন যে যদিও এটা হবে না, রাশিয়া এবং যদি শুনেন যে ইউএস এর মধ্যে যুদ্ধ বেঁধে গেছে, তাহলে কি ক্রিপ্টো মার্কেট কি এখান থেকে পাম্প করবে? অবশ্যই করবে না। কিন্তু আপনি যদি ইনভেস্ট করে ক্রিপ্টো মার্কেট থেকে হারিয়ে যান তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার পোর্টফোলিওর কিন্তু যত্ন নিতে হবে, মনে রাখতে হবে এটাও কিন্তু আপনার একটা ইনকাম সোর্স। সো এই ছিল কিন্তু আজকে আমাদের বিভিন্ন তথ্য যে আপনি কোন কোন কয়েনগুলিতে ইনভেস্ট করবেন। তো এখানে আরেকটা কথা যে অল্ট কয়েন সিজন আসবে কিনা, তো আপনারা জানেন যে অল্ট কয়েন সিজন কিন্তু আসতে যাচ্ছে। প্রথমে কিন্তু বিটকয়েনের পর ইথেরিয়ামে কিন্তু মানি ইনফ্লো হয়, এবং যে বিষয়টা আমরা দেখেছি, এবং তাও দেখেছি যে ইথেরিয়াম কিন্তু বিটকয়েনের তুলনায় ভালো পারফরমেন্স করতে পারবে, সেই বিষয়টা কিন্তু আমরা মার্কেটে দেখেছি। এবং তারপর কিন্তু লার্জ স্কেপ বিভিন্ন ক্রিপ্টোতে কিন্তু মানি ইনফ্লো হবে, তারপর কিন্তু এখানে অল্ট কয়েন সিজন শুরু হবে। তো অল্ট কয়েন সিজন কিন্তু এত বেশি দিন কিন্তু থাকবে না, সর্বোচ্চ কিন্তু 30 থেকে 60 দিন কিন্তু থাকতে পারে, তারপর কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু শেষ হয়ে যাবে। তো ওভারঅল আশা করি বুঝতে পারছেন যে ক্রিপ্টো মার্কেটের বিস্তারিত, তো কিভাবে প্রফিট করবেন কি বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের আলোচনা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করলাম। আল্লাহ।